ভারতের শিশু ও নারী কল্যাণ পরিষেবার মূল ভিত্তি হলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। কেন্দ্রীয় সরকারের পোষণ 2.0 প্রকল্পের সাফল্যের চাবিকাঠি তাদের হাতে থাকলেও তাদের অধিকার নিয়ে সরকারি নীতিতে এক চরম দ্বৈততা তৈরি হয়েছে। বিশেষ করে গুজরাট হাইকোর্টের সাম্প্রতিক রায় এবং পশ্চিমবঙ্গের বিনিয়োগ প্রক্রিয়ার মধ্যে এক আকাশ-পাতাল পার্থক্য দেখা যাচ্ছে। গত 20 আগস্ট 2025 গুজরাট হাইকোর্ট এক যুগান্তকারী রায়ে জানায়, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন সম্মানজনক হওয়া উচিত। আদালত কর্মীদের জন্য 24,800 টাকা এবং সহায়িকাদের জন্য 20,300 টাকা ন্যূনতম বেতন নির্ধারণ করেছে। কেন্দ্রীয় সরকার এই রায় সারা দেশে কার্যকর করার কথা ভাবলেও পশ্চিমবঙ্গের চিত্রটি ভিন্ন। অভিযোগ উঠেছে, পশ্চিমবঙ্গ সরকার 10 বছরের বেশি অভিজ্ঞ কর্মীদের অধিকার কেড়ে নিয়ে অনৈতিকভাবে নতুনদের নিয়োগ দিচ্ছে। গত 18 ডিসেম্বর 2025-এ পিএসসির মাধ্যমে প্রকাশিত প্যানেলটি নিয়ে ব্যাপক আইনি প্রশ্ন উঠেছে। এটি কেন্দ্রীয় গাইডলাইন ও আদালতের নির্দেশের সরাসরি লঙ্ঘন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি অফ ইন্ডিয়ার জোনাল ডাইরেক্টর দীপক কুমার দাস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, অভিজ্ঞ কর্মীদের সরিয়ে এই ধরনের অবৈধ নিয়োগ প্রক্রিয়া জনস্বাস্থ্য ও শিশু কল্যাণের মানকে ধ্বংস করছে। অবিলম্বে গুজরাট হাইকোর্টের রায় কার্যকর করা এবং পশ্চিমবঙ্গে নিয়োগের স্বচ্ছতা আনার দাবি জানিয়েছেন তিনি। গুজরাট মডেলে কর্মীদের সম্মানজনক বেতন ও গ্র্যাচুইটির স্বীকৃতি, সেখানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কেন্দ্রীয় গাইডলাইন অমান্য করে 10 বছরের অভিজ্ঞ কর্মীদের বঞ্চিত করে নতুনদের নিয়োগের তোড়জোড়। ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি অফ ইন্ডিয়ার জোনাল ডাইরেক্টর দীপক কুমার দাস এই অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। অভিজ্ঞ কর্মীদের লড়াইকে সম্মান জানিয়ে অবিলম্বে কেন্দ্রীয় নীতি কার্যকর করা হোক। আমার নাম দীপক কুমার দাস। নতুন বছর 2026-এর শুভবর্ষে সবাইকে ধন্যবাদ, অভিনন্দন এবং সবার ভালো কাটুক এই কামনা করি। আপনার চ্যানেলের মাধ্যমে দেশে ইনজাস্টিসকে দূর করার জন্য আমরা যে কাজ করছি কার্যক্রম নিয়ে, সে বিষয়ে আইসিডিএস সুপারভাইজার ও আইসিডিএস ওয়ার্কার হেল্পারদের মাননীয় গুজরাট হাইকোর্ট ও মাননীয় কলকাতা উচ্চ আদালত ও কেন্দ্রীয় সরকারের আদেশ কার্যকর না হওয়া এবং গুজরাট হাইকোর্টের আদেশ কার্যকর কেন্দ্র সরকারের পদক্ষেপ, এ বিষয়ে জনগণকে সচেতন এবং ইনজাস্টিস থেকে জাস্টিস প্রতিষ্ঠার জন্য যে সমস্ত দপ্তর জাস্টিসকে ইনজাস্টিস করতে চাইছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা সহ মানুষ ও নেতাজি ও বিবেকানন্দর আদর্শ যাতে বাস্তবে রূপদান হয় এই ভারতের মাটিতে, তার জন্য জনগণকে সচেতন করছি এবং বিভাগীয় দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ ইনকোয়ারি এজেন্সি যাতে তদন্ত করে তার জন্য অনুরোধ জানাই, যেটা আপনার চ্যানেলের মাধ্যমে। বিষয়বস্তু হচ্ছে C/LPA 363/2025 CAB এর কেস নম্বর তাং 20/8/2025 অনারেবল গুজরাট উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী AWWs এবং AWSদের মজুরি তাদের প্রাপ্য ভাতা বাড়িয়ে 24,800 এবং 20,300 করতে হবে 1/4/2025-এর মধ্যে। তো গুজরাট হাইকোর্টের আদেশ মোতাবেক যেহেতু আমরা ইনজাস্টিসের বিরুদ্ধে বিদ্যাসাগর ও ক্ষুদিরাম, হেমচন্দ্র কানুঙ্গ, মাতঙ্গিনী হাজরা, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল এর মাটি থেকে বিবেকানন্দ ও নেতাজির আদর্শকে বাস্তবে রূপদান এর জন্য ভারত সরকার এর শিশু ও নারী কল্যাণ দপ্তরের গাইডলাইন অনুযায়ী পশ্চিমবঙ্গে AWW কর্মীদের প্রমোশনাল সুপারভাইজার নিয়োগ এর ক্ষেত্রে বঞ্চিত হয়ে উক্ত কর্মী সহায়িকাদের সঠিক মর্যাদা কলকাতা উচ্চ আদালতের WPA 63/22/2022, WPA 22,212 2022, ম্যাট 493 2024, ম্যাট 509 2024-এর আবেদনের ভিত্তিতে কলকাতা উচ্চ আদালতের মামলার ফল এখনও কার্যকরী এবং মাননীয় সুপ্রিম কোর্টে 40/529 2025 SLPর আদেশ এই যে AWW কর্মীদের পক্ষে থাকার পর অনৈতিকভাবে যারা আইন রক্ষার জন্য UPSC ও PSC দিয়ে কর্মরত তাদের আইনের অপব্যবহার এবং 45/260 SLP এর কোনো আদেশ না হওয়ার পর অনৈতিকভাবে PSC আবার ফ্রেশার ওয়েটিং তালিকা প্রকাশ করছে, যা সম্পূর্ণভাবে অনৈতিক, যা 18 ডিসেম্বর উক্ত বিষয়ে আমরা কেন্দ্রীয় সরকার ও শিশু ও নারী কল্যাণ দপ্তরের অধীন 2টি বিষয় নিয়ে ইনজাস্টিসের বিরুদ্ধে জাস্টিসের জন্য আবেদন করেছিলাম। তাতে 27/8/2025 রেফারেন্স নম্বর 24/3/23/1/1077270 ও 22/10/2025 অনুযায়ী AWWদের 10 বছরের ভিত্তিতে 30/9/2015-র মধ্যে যাদের মোট শূন্য পদের 50% পদে নিয়োগ করে বাকি 50%
আসনে ফ্রেশারদের সুপারভাইজার নিয়োগের আদেশ দেয়। সেই সাথে কোর্টের আদেশ ইমপ্লিমেন্ট করতে বলেন। তাতে পশ্চিমবঙ্গে শিশু ও নারী কল্যাণ দপ্তরের প্রধান সচিবকে রেফারেন্স নম্বর 5264 SW ও MIS -08 2025 তাং 8/9/2025 প্রধান সচিব এর অফিস হইতে স্পেশাল কমিশনার ডাইরেক্টর ICDS কে আদেশ কার্যকরী এর জন্য বলেন। এতে কর্ণপাত না করে ইনজাস্টিসকে সাস্টেইন করার জন্য অনৈতিক নিয়ম বহির্ভূত প্রার্থীদের চাকরির সুপারিশ করছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার AW কর্মীদের 24,800 ও 20,300 বেতন সারা দেশে কার্যকর করার জন্য রেফারেন্স নম্বর SAG/18/2023 SAGE 10/9244 তাং 26/9/2025 তাং আনন্দের সহিত জানায় যে মাননীয় গুজরাট উচ্চ আদালতের আদেশ কার্যকরী করার জন্য দপ্তর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। ইমপ্লিমেন্টেশনের জন্য কেন্দ্রীয় সরকার শিশু ও নারী কল্যাণ মন্ত্রককে ধন্যবাদ জানায় এবং এই আদেশ সারা ভারতবর্ষে কার্যকরী করার জন্য উক্ত দপ্তর প্রয়াস চালাচ্ছে। সেই সাথে অনৈতিক সুপারভাইজার নিয়োগের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যাতে বিভাগীয় তদন্ত শুরু করে দোষী আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তার জন্য অনুরোধ জানায়। সবাইকে সুস্থ ও ভালো থাকার কামনা জানিয়ে ও দুর্নীতিমুক্ত প্রশাসন দেশ গঠনের স্বার্থে যুক্ত থাকার আবেদন জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম। কলকাতা থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।